আগামী ঐতিহাসিক ৩৬শে জুলাই সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টা নিজে থেকে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে এবং জুলাইয়ের সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে তারা জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করবেন। আগামী ৫ই অগস্ট মানে ঐতিহাসিক ৩৬শে জুলাই সরকার নিজ উদ্যোগে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, আমরা যেটা বারবার বলেছি, কোনো একক দলের তরফে না, সকল দলকে সাথে নিয়ে, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, এই বাংলাদেশপন্থী ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী প্রত্যেকটা রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা বলেছিলাম এই জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। সরকারের তরফ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে আগামী ঐতিহাসিক ৩৬শে জুলাই সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টা নিজে থেকে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে এবং জুলাইয়ের সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে তারা জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করবেন। এটা আপনাদেরকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সরকার, এবং বলেছেন যে সকল রাজনৈতিক দলের সাথে মোটামুটি তাদের সমঝোতা হয়েছে এবং এটা কিছু সমস্যা ছিল যে আসলে এই ঘোষণাপত্রের ভাষায়নটা কীরকম, বিকজ আমরা যারা গণ অভ্যুত্থানের বিপ্লবী ছাত্র জনতা আমাদের ভাষাটা একরকম, যারা ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি তাদেরও কিছু কনসার্ন আছে, তাদের ভাষাটা একটু ভিন্ন হবে, বাট সবাই একটু 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 করে ছাঁট দিয়ে যাতে ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিট ঠিক থাকে এটাকে নিয়ে ভাষায়নটা নিয়ে একটু বোঝাপড়ার জায়গা ছিল, তো সেটাও মোটামুটি শেষ হয়েছে। এটা ১ নাম্বার ইমপ্রুভমেন্ট। ২ নাম্বার হলো আমরা প্রশ্ন করেছি তাহলে এই ঘোষণাপত্র জারি করা হবে, এর সাংবিধানিক স্বীকৃতি থাকবে কি থাকবে না, শুধু অধ্যাদেশ জারি করলে হবে না। তো সেখানে আমরা যেটা উত্তর পেয়েছি যে হ্যাঁ, একটা সাংবিধানিক স্বীকৃতি থাকবে ঘোষণাপত্রের। সেখানে ২টা প্রস্তাবনা ছিল, আমরা ছাত্র জনতা বলেছি যেটাকে সংবিধানের প্রস্তাবনায় যোগ করতে হবে, এবং পলিটিক্যাল পার্টির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপি বলেছে যে তারা সর্বশেষ রাজি হয়েছে, তারা তফসিলে যুক্ত করতে চায়। তো এটা এখন প্রস্তাবনায় থাকবে নাকি তফসিলে থাকবে এটা নিয়ে আরও একটু আলোচনা চলছে, আগামীকালকের মধ্যে আশা করি এটাও সমাধান হয়ে যাবে, কিন্তু এটা সংবিধানে থাকছে, এটাও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তারপরে আমরা জুলাই সনদ নিয়ে জিজ্ঞেস করেছি। জুলাই সনদ পলিটিক্যাল পার্টিগুলো অলমোস্ট গুরুত্বপূর্ণ সব জায়গায় তারা একমত হয়েছে। বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্য পোষণ করেছে। সুতরাং আগামীকাল বা পরশুর মধ্যে এই কনসেনসাস যেটা হলো এটার আর একটা চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, জনতার জন্য উন্মুক্ত করা হবে, এরপরে সম্ভবত রাজনৈতিক দলগুলো সাইন করবে। কিন্তু জুলাই সনদ এটা তো একটা বৃহত্তর পলিটিক্যাল সমঝোতা, রাজনৈতিক সমঝোতা, ঐতিহাসিক, এটার তো আর সংবিধানে আনার কিছু নাই, সুতরাং এটার সংবিধানে আসবে না। কিন্তু আমরা বলেছি যেটা আমাদের ঘোষণাপত্র, যে জুলাই গণ অভ্যুত্থান ছিল, আমাদের শহীদেরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এই ঘোষণা ছিল, তো সেটা তারা রাজি হয়েছে এবং পলিটিক্যাল পার্টিগুলো এখন পর্যন্ত একমত হয়েছে। আশা করছি আগামী কাল যে কোনো সময় বা আগামীকাল হতে পারে বা পরশু হতে পারে, রাষ্ট্রের তরফ থেকেও তারা ঘোষণা করবেন যে আগামী ৫ই অগস্ট জুলাইয়ের ঘোষণাপত্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সেই সময়ে ঘোষণা করা হবে। সুতরাং আমাদের তরফ এখানে দুটো ব্যাপার আমরা বলেছি। তারা প্রথমে বলেছিল শুধু রাজনৈতিক দলগুলোর সাথে, রাজনৈতিক দল এবং শহীদদের সাথে তারা শহীদ পরিবার নিয়ে বসবেন। আমরা বলেছি না, এর রাজনৈতিক দল নিশ্চয়ই এই জুলাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু সকল রাজনৈতিক দলই একমাত্র জুলাইয়ের একমাত্র স্টেক হোল্ডার নয়। এই জুলাইয়ের সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি এবং সমস্ত স্টেক হোল্ডারদেরকে এটার সাথে ইনকর্পোরেট করতে হবে। তখন তারা আমাদের পরামর্শে আবার আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন আগামী ৩ তারিখ এই জুলাইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে নিয়ে তারা বসবেন কিভাবে ৫ তারিখের মানে ৩৬শে জুলাইয়ের ঘোষণাপত্রকে বড় করে করা যায়। তো আমরা সেখানে প্রস্তাব দিয়েছি এটাকে জাতীয় সেলিব্রেশন করতে হবে এবং ৩ তারিখে সবাই বসে এটা সিদ্ধান্ত করতে হবে। ইনশাল্লাহ আমাদের ৫ই অগস্ট বা ৩৬শে জুলাই যদি ঘোষণাপত্র হয়ে যায়, তাহলে ওই দিন বাংলাদেশের আর কোনো পলিটিক্যাল পার্টি বলি, আমরা রাজনৈতিক শক্তি বলি, প্রেশার গ্রুপ বলি, তারা আমরা ৩৬ জুলাইয়ের কোনো প্রোগ্রাম রাখবো না। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই ঢাকা আসবো, আমরা সংসদ ভবনের সামনে থাকবো এবং আমাদের বাংলাদেশের সেরা পলিটিক্যাল ইভেন্ট সেটা হবে, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। তাহলে এখন পর্যন্ত আমি আপনাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সরকারকে অন্তত এটুকুন ধন্যবাদ জানাই যে নাগরিকের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকার যে বহিঃপ্রকাশ তারা এটা দিয়েছেন এবং আমরা তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা আপনাদের এই যে ওয়াদার বাস্তবায়ন দেখতে চাই। তাহলে প্রশ্ন হলো আগামী ৩রা অগস্ট আমাদের কফিন মার্চ হবে কিনা। আমি আপনাদেরকে জানাই আমরা সরকারকে বলেছি আমরা কফিন মার্চ বন্ধ করব না।
কফিন মার্চ আমরা প্রত্যাহার করব না, কারণ আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে অগণিত মানুষ তাদের ঠিকানা সহ ফোন নাম্বার সহ আমাদের ইনবক্সে জানিয়েছেন, কনফার্ম করেছেন তারা ঢাকায় এই দলে দলে তারা এই কফিন মার্চে অংশ নিতে আসবেন এবং প্রত্যেকে নিজ পয়সায় কাফনের কাপড় কিনে আসবেন। সুতরাং এখন না জানালে তারা অনেকেই আগামীকালকে রওনা করবেন। তো আমরা আপনাদেরকে জানাচ্ছি, সরকার যেহেতু আমাদেরকে বলেছে আগামীকালকে রাত্রে অথবা পরশু তারাও প্রজ্ঞাপনা করে জারি করবে, 5 তারিখ তারা ঘোষণাপত্র দিবে এবং সেটা সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, জুলাইয়ের স্টেক হোল্ডারদেরকে নিয়ে দিবে। আমরা তো এটাই চাচ্ছিলাম। এটা যদি হয়, এইটাকে সফল করবার জন্য আমরা সবাই উঠে পড়ে লাগবে ইনশাআল্লাহ। সরকারকে আমরা বলেছি 5ই আগস্ট বা 36শে জুলাই যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তাহলে 6ই আগস্ট দুপুর 12টা থেকে সচিবালয়ে লাগাতার অবরোধ করা হবে এবং এর চূড়ান্ত ফায়সালা হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সেখান থেকে সরানো যাবে না। সুতরাং সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার, জুলাইয়ের আহত আমাদের যোদ্ধারা, জুলাই যোদ্ধা এবং বাংলাদেশপন্থী সমস্ত জনগণকে জানাচ্ছি, সরকার যেহেতু আমাদেরকে জানিয়েছেন 5ই আগস্ট তারা ঐতিহাসিক ঘোষণাপত্র সবাইকে সাথে নিয়ে দিবেন, সুতরাং 3 তারিখের কফিন মার্চকে আমরা 6 তারিখে সুইচ করছি। যদি 5 তারিখে আলহামদুলিল্লাহ তারা ঘোষণা দিয়ে ফেলেন, তাহলে আর আমাদের 6 তারিখ প্রোগ্রাম হবে না, আমরা এই সবাই গ্র্যান্ড সেলিব্রেশন করব। আর যদি 5 তারিখ রাষ্ট্র কোনো না কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে বা নিজেরাও কোনো ষড়যন্ত্র করে কোনোভাবে পিছিয়ে দেয়, তাহলে 6 তারিখ দুপুর 12টায় সচিবালয়ে লাগাতার অবস্থান এবং অবরোধ কর্মসূচি হবে, যেটা চূড়ান্ত ফলাফল এই সরকারকে গ্রহণ করতে হবে। সুতরাং আপনাদেরকে জানাচ্ছি, আগামী 5ই আগস্ট 36শে জুলাই যদি সমস্ত রাজনৈতিক দল, পলিটিক্যাল প্রেসার গ্রুপ এবং সবাইকে সাথে নিয়ে যদি ঘোষণাপত্র পাঠ করা হয়, এই প্রথম আওয়ামী লীগের শতভাগ নৈতিক পরাজয় আইনি ভিত্তিতে বাংলাদেশে ঘটবে। ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত পতনের প্রথম ধাপ এই দিন নিশ্চিত হবে। সুতরাং আওয়ামী লীগ, ভারতীয় আধিপত্যবাদ এবং সমস্ত দেশি বিদেশি জুলাইয়ের শত্রুরা এখন উঠে পড়ে লাগবে, যাতে আগামী 36শে জুলাই আমাদের এই ঘোষণাপত্র ব্যাহত হয়। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের আমাদের অনেকগুলো দল আছে, আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, আমাদের মতের পার্থক্য আছে, আমাদের নিজেদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি আছে, কারণ আমরা সবাই তো মানে এক টনে কথা বলবো না। কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য নাই, পার্থক্য নাই। ভারতীয় আধিপত্যবাদ, গণহত্যাকারী আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক। সুতরাং আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, সরকার যখনই প্রজ্ঞাপন দিবে, সেটা কাল দিক আর পরশু দিক, আপনারা শোনা মাত্রই সারা বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসবেন ঐতিহাসিক 36শে জুলাই ঘোষণাপত্র আদায় করবার জন্য। এবং এই 36শে জুলাই আমরা আর কেউ কোনো প্রোগ্রাম করব না, সবাই মিলে জাতীয় উদযাপন করব, ঘোষণাপত্র নিয়ে গিয়ে সারা বাংলাদেশ উদযাপন করব।